এইজন্যই কয় যে শোনো, বাইতুল মুকাররমে হামলা করছো, বাইতুল মুকাররম উলামায়ে কেরাম, এই তাবলীগ জামাতের মধ্যে কেন হামলার জায়গা তৈরি হবে বলো আমাকে? পবিত্র এক জামাত, চমৎকার এক জামাত, তাবলীগ করতে মনে চায় উলামায়ে কেরামদের কাছ থেকে পরামর্শ নিয়ে করো। হামলার জায়গা তৈরি হলে বাংলার জমিনে যারা ইসলামের দুশমন, উলামায়ে কেরামদের দুশমন, কোরআন ওয়ালাদের দুশমন, পরিণতি ভালো হবে না, পরিণতি ভালো হবে। সহজ মনে করো না, উলামায়ে কেরামদের গোড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আছে। উলামায়ে কেরাম ভাইসা আসে না এদেশে, কি কথা কন না কেন? চেয়ারম্যান হইছি চিল্লেই আই, আমার ভোলা পান্ডের একদিন পিটাইছে, ওই দলের আর কি, বুঝেন নাই? কোন দলের? মারে মা, জটিল লোক। 20-25টারে একদিন পিটাইলো, পড়ে আমি গামছা বাইন্দা কমরের মধ্যে কইলাম, সাহস থাকলে এইবার আয়। চোখ তুইলালাম, চোখ তুইলালাম, আপনা করে এনে তো কইবার পারি না, কারণ এই এলাকা তো আমার না। যদি যাইতে না দেয়, আমার এলাকা না করে বলছি, এই আমলে না ওই আমলে কইছি মিয়া, হুজুরগুর ক্ষমতা নাই, যাও গয়ে যাইয়া দেখো। ওই সময় গিয়ে বলছি, আমার ছেলের কর্মীর গায়ে হাত দিয়েছ, আগামী দিন যদি হাত দাও চোখ তুলে পালাবো, হাত ভাঙা পালাবো। সাহস পায় নাই সামনে আগানো। কেন কেন সাহস পায় নাই? কারণ উলামায়ে কেরাম লড়ে তো মারার জন্য লড়ে, বাঁচার জন্য লড়ে না। উলামায়ে কেরাম ময়দানে নামলে বেঈমানদেরকে টিকতে দেয় না, বেঈমানদেরকে টিকতে দেয় না, লেজ গুটিয়ে পালানোর সময় খুঁজে পায় না। হাত তুলে কাও ঠিক কেন?